আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম। বিগত বেশ কিছুদিন ধরে বাজারে দেখছি পেঁয়াজের দাম মোটামুটি বেড়ে গেছে। তা আমরা হচ্ছে হুজুকে বাঙালি। তা আমরা সবসময় চেষ্টা করি কোনো পণ্যের দাম যদি বেড়ে যায় সঙ্গে সঙ্গে দৌড়ে যেয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে কিনে ঘরে স্টক করার চিন্তা করি। আর এই চিন্তা থেকেই যারা মূলত সিন্ডিকেট, এই পণ্যগুলো তারা কি করে? পর্যাপ্ত পরিমাণ কিনে তাদের স্টকে রেখে দেয়। পণ্যের দাম যখন বেড়ে যায় তখন তারা বাজারে ছাড়ে। তারা মূলত লাভবান হয়। আর আমরা সাধারণ জনগণ যারা, তারা সবসময় ক্ষতির মধ্যে আছি। এখনো আছি, বিগত দিনেও ছিলাম। তো আমাদের ১ম উদ্দেশ্য হচ্ছে এরকম হতে হবে যে, যদি আমরা পেঁয়াজের দাম বাড়ছে ভালো কথা। পেঁয়াজ যদি আমার যতটুকু পরিমাণ প্রয়োজন, একটা ফ্যামিলিতে যদি দিনে ১ কেজি প্রয়োজন হয় তাহলে ১ কেজি কিনি আমরা। ৫ কেজি কেনার কোনো প্রয়োজন নাই। আর যার দরকার মোটামুটি ১ পোয়া বা ১/২ পোয়া বা ১০০ গ্রাম, তারা ওই পরিমাণ কিনি। তাহলে দেখবেন যে সিন্ডিকেট ১ সপ্তাহের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তো আশা করি আমার টপিকটা বুঝতে পারছেন। যারা এই চিন্তাধারা নিয়ে বসবাস করেন যে পণ্য একবারে কিনে ঘরে রেখে দিবেন বা অনেকদিন ধরে খাবেন, আমাদের কারণে আমাদের দেশ ধ্বংস হবে। তো অতএব আপনারা যারা আ বিচক্ষণ ব্যক্তি, সবাই বিচক্ষণ। এর মাঝখানেও আপনাদের কাছে আরেকটা কথা বলি যে, আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ পণ্য কিনেন। দেখবেন যে বাজারে সিন্ডিকেট থাকবে না। সবাই ভালোভাবে, স্বাচ্ছন্দ্যভাবে এদেশে আমরা বসবাস করতে পারবো। দেশ ভালো চলুক, ভালোভাবে আমরা থাকতে পারি, এটাই আমরা চাই। আমরা চাই না কেউ ক্ষতি হোক। হ্যাঁ, এর মাঝখানে কিছু খারাপ অসাধু ব্যবসায়ী আছে। তারা সবসময় চেষ্টা করবে, যখন যে সরকার যেভাবে ক্ষমতায় আসুক না কেন, তাদের চিন্তায় মুনাফা অর্জন করা। তারা জনগণের দিকে কখনো চায় নাই। আমরা সাধারণ জনগণ সাধারণভাবে বাঁচতে চাই। আমাদের ইচ্ছা এবং লক্ষ্য একটাই যে, আমাদের দেশটা ভালোভাবে থাকুক, চলুক। সারা দেশের মানুষ ভালোভাবে আমরা সুখে শান্তিতে বসবাস করি, এটাই আমাদের লক্ষ্য।